হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে ক্লাস 8 এর কোশ্চেন দেখি 4.1 এর 2 দাগ থেকে শুরু করছি। দেখো ধারাবাহিক গুণ করতে বলেছে, অর্থাৎ পরপর গুণ করতে বলেছে। প্রথম প্রশ্ন x টু দি পাওয়ার 5 প্লাস 1 ইনটু একেবারে দিয়ে দিলাম 3 মাইনাস x টু দি পাওয়ার 4 ইনটু 4 প্লাস x কিউব প্লাস x 6। তাহলে ধারাবাহিক গুণ মানে পরপর গুণ। তাহলে x 5 এর সঙ্গে আগে এই দুটো রাশির গুণ, তাহলে কত হবে 3x5 মাইনাস x 5 আর 4 9 প্লাস 1 এর সঙ্গে দুটো গুণ, তাহলে প্লাস 3 মাইনাস x টু দি পাওয়ার 4, আর এখানে থাকছে 4 প্লাস x কিউব প্লাস x 6। এরপরে এটার সঙ্গে পুরো রাশিটার গুণ, তাহলে 3 4 12 x5 প্লাস হচ্ছে 3x টু দি পাওয়ার 8 প্লাস 3x টু দি পাওয়ার 11। এরপরে মাইনাস x 9 এর সঙ্গে এটার গুণ, মাইনাস 4x টু দি পাওয়ার 9 মাইনাস x টু দি পাওয়ার 9 আর 3 12 মাইনাস x টু দি পাওয়ার 9 আর 6 15 মাইনাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 7 মাইনাস x টু দি পাওয়ার 10। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। বইয়ের সঙ্গে মিলাতে গেলে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, তবে আমরা যেহেতু পরীক্ষাতে অ্যান্সার দেখতে পাবো না, এইভাবে লিখলেও কিন্তু অ্যান্সার ঠিক থাকবে। তারপরে 2 দেখো 2a কিউব মাইনাস 3b টু দি পাওয়ার 5 ইন্টু 2a কিউব প্লাস 3b টু দি পাওয়ার 5 ইন্টু 2a4 মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এখান থেকে দেখো এই রাশিটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটা এ এটা হচ্ছে বি, তাহলে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার জন্য এখান থেকে আমি সূত্র ফেলতে পারছি এ স্কোয়ার মানে এ যাতে 2a কিউব মাইনাস বি স্কোয়ার 3 টু দি পাওয়ার 5 তার স্কোয়ার, এটা একটা থাকলো। আর এখানে এটা পড়ে থাকলো 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। সূত্র কি ফেললাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়া ছিল, তার জন্য লিখতে পারলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। চলো এটা করলে কত, 2 এর স্কোয়ার 4 এ টু দি পাওয়ার 6 হয়ে যাবে মাইনাস 9 বি টু দি পাওয়ার 10 হয়ে যাবে ইন্টু 2a4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এরপরে 4 এর সঙ্গে এটা প্রত্যেকটা গুণ, এটার সঙ্গে এর প্রত্যেকটা গুণ, তাহলে 4 দিয়ে এর সঙ্গে গুণ করলে 4 2 8 আর এ এর পাওয়ারে 6 আর 4 10 মাইনাস 4 আর 3 হচ্ছে 12 এ এর পাওয়ারে 6 আর 2 8 বি স্কোয়ার মাইনাস 4a6 b4 মাইনাসের সঙ্গে এটি গুণ 9 এর সঙ্গে মাইনাস 9 আর 2 18 a4 b10 মাইনাস মাইনাসে প্লাস 3 9 27 a স্কোয়ার b12 মাইনাস প্লাসে মাইনাস 9 b10 আর 4 14। এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। বইয়ের সঙ্গে মিলালে দেখবে কিছু আগে পিছু করেছে, তারপরে কিন্তু অ্যান্সারটা মিলে যাবে। 3 দাগেরটা দেখো ax প্লাস by ax মাইনাস by ইন্টু a4 x4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস b4 y4। দেখো এই অঙ্কটাও কিন্তু সেমভাবে করতে পারি, তবে যেহেতু আমাকে ধারাবাহিক গুণ করতে বলেছে, তাহলে সব থেকে বেশি ভালো হবে সূত্র না দিয়ে করা। তার জন্য দেখো সূত্র না দিয়ে এটা করাচ্ছি, এটা কিন্তু করে দিলাম সূত্র দিয়ে, যেহেতু ধারাবাহিক বলেছে সূত্র না দিয়ে বেশি ভালো। তাহলে ax এর সঙ্গে এটা গুণ a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স ওয়াই সাজিয়ে লিখে নিলাম। এরপরে এটা দেখো প্লাস এ বি এক্স ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ধারাবাহিক গুণ বলেছে, তার জন্য কিন্তু সূত্র না প্রয়োগ করে করাই বেশি বেটার হবে। এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস b4 y4 থেকে গেল, তো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে গেল, থাকছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। সূত্র দিয়ে করলে কিন্তু ডাইরেক্ট আমরা এটাই লিখতে পারতাম, কিন্তু a4 x4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস b4 y4। তাহলে এবার এটার সঙ্গে প্রত্যেকটা টার্মে গুণ হবে, তাহলে এ এখানে 2 আর এখানে 4 6 এক্স 2 আর 4 6 প্লাস এ এখানে 2 আর 2 4 বি স্কোয়ারই থাকবে এক্স 4 হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার b4 y4 হবে মাইনাস এটার সঙ্গে গুণ, তাহলে a4 আগে লিখছি, তারপরে বি স্কোয়ার x4 ওয়াই স্কোয়ার, এই জায়গাটা আমি একটু সাজিয়ে লিখলাম আর কি, না লিখলেও কোনো অসুবিধা নেই। তারপরে প্লাস মাইনাসে মাইনাস, দেখো এই স্কোয়ারই থাকবে, কিন্তু বি এর পাওয়ারটা 2 আর 2 4 হয়ে যাবে, এক্স এর পাওয়ার সেম থাকবে, ওয়াই এর পাওয়ারটাও 4 হয়ে যাবে। তারপরে প্লাস মাইনাসে মাইনাস বি এর পাওয়ার 4 আর বি এর পাওয়ার 2 আর 4 6 এবং ওয়াই এর পাওয়ার হয়ে যাবে 6। এটা হচ্ছে অ্যান্সার। তবে বইয়ের সঙ্গে মিলাতে গেলে কিন্তু এদিক ওদিক করতে পারতো, এটা এটা আগে নিয়ে আসতে পারে, তারপরে ভালো মতো করতে পারে, না অ্যান্সার মেলালেও হবে। তারপরে 4 দাগে দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ধারাবাহিক গুণ করতে বলেছে, এ এর সঙ্গে প্রত্যেকটা টার্ম গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি, বি এর সঙ্গে প্রত্যেকটা টার্ম প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি, সি এর সঙ্গে প্লাস এসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার, এর সঙ্গে গুণ হবে এ প্লাস বি মাইনাস সি। দেখো এবার কিছু কাটছে, প্লাস এবি মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাচ্ছে, থাকছে যেটা এ স্কোয়ার প্লাস দুটো এসি থাকছে মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সঙ্গে গুণ হবে এ প্লাস বি মাইনাস সি। তাহলে দেখো এ স্কোয়ারের সঙ্গে প্রত্যেকটা গুণ, তাহলে এ কিউব হবে এটাতে প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি, 2ac সঙ্গে প্রত্যেকটা গুণ, তাহলে 2 এ স্কোয়ার সি প্লাস 2 এ বি সি মাইনাস 2 এ সি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ারের সঙ্গে গুণ এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার সি, সি স্কোয়ারের সঙ্গে গুণ প্লাস এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস সি কিউব। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার।
উভয়ের সময় মিলালে হয়তো a কিউব মাইনাস b কিউব মাইনাস c কিউব, তারপর স্কোয়ারগুলো নেবে, তারপর এবিসিগুলো নেবে, তবে কোনো অসুবিধা নেই এভাবে করলেও। তারপরে 5 দাগ 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার 5q স্কোয়ার বাই পি স্কোয়ার ইন্টু 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার। দেখো সূত্র দিয়ে করলে একবারে হয়ে যাবে, এটাকে ধরবো a প্লাস বি মাইনাস বি, কিন্তু যেহেতু ধারাবাহিক গুণ করতে বলেছে তার জন্য সূত্র দিয়ে করলে হবে না। তাহলে কী হবে, এইটার সঙ্গে এই পুরো টার্মটা একবার গুণ হবে, মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার গুণ হবে, প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ারের সঙ্গে একবার 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস এটা গুণ হবে। তাহলে দেখো এটাতে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 2 2 4 p টু দি পাওয়ার 4 এবং q টু দি পাওয়ার 4 হবে, মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে 10 p স্কোয়ার কিউ স্কোয়ার বাই q টু দি পাওয়ার 4 হবে। এক্ষেত্রে প্লাস 5 2 10 p স্কোয়ার কিউ স্কোয়ার বাই p টু দি পাওয়ার বাই p স্কোয়ার কিউ স্কোয়ার হবে, প্লাস মাইনাস মাইনাস 5q টু দি পাওয়ার 4 বাই p টু দি পাওয়ার, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 25q টু দি পাওয়ার 4 আর p টু দি পাওয়ার 4, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার আমাদের। তারপরে 6 দাগেরটা দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে যোগ চিহ্ন ছিল, এখানেও যোগ চিহ্ন, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার গুণ জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে প্রথমে এটার সঙ্গে এই দুটো টার্মে গুণ, তাহলে একবারে যদি বুঝতে পারো, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস এই টার্মটার সঙ্গে এটা গুণ, তাহলে হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এই টার্মটার সঙ্গে দুটো গুণ, তাহলে ওয়াই এর পাওয়ারে 4 জেড এর পাওয়ারে 4 প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার, ভালো করে লিখে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটা হয়ে গেল গুণটা এটার, আর তার সঙ্গে গুণ করতে হবে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এটার সঙ্গে এটাকে গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর প্লাস এক্স এর পাওয়ার 4 ওয়াই স্কোয়ার বাই ওয়াই এর পাওয়ার 4 জেড স্কোয়ার থাকলো। এরপর এই টার্মটার সঙ্গে গুণ, প্লাস দিয়ে এক্স স্কোয়ার জেড এর পাওয়ার 4 এক্স এর পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, প্লাস দিয়ে এটার সঙ্গে এই টার্মটার গুণ, তাহলে এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, প্লাস দিয়ে এই টার্মটার সঙ্গে গুণ, তাহলে হবে ওয়াই 4 জেড স্কোয়ার বাই জেড 4 এক্স স্কোয়ার, প্লাস দিয়ে এই টার্মটার সঙ্গে এটা গুণ হলে এক্স স্কোয়ার ওয়াই 4 বাই ওয়াই স্কোয়ার জেড 4। এরপরে এই টার্মটার সঙ্গে দুটো গুণ, প্লাস এটা গুণ করলে কী হবে, ওয়াই স্কোয়ার জেড 4 বাই এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, প্লাস সঙ্গে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা আর এটা 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 কেটে 1 1, তাহলে এই 1 আর এই 1, এখানে 1 আর এখানে 1টা পরস্পর হয়ে 2 হয়ে গেল, প্লাস সাবজেক্ট লিখছি এক্স 4 ওয়াই স্কোয়ার ওয়াই 4 জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড 4 এক্স 4 ওয়াই স্কোয়ার এক্স 4 জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই 4 জেড স্কোয়ার জেড 4 এক্স স্কোয়ার ওয়াই 4 জেড 4 ওয়াই স্কোয়ার জেড 4 এক্স 4 জেড স্কোয়ার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো তারপরে রয়েছে আমাদের 3 নম্বরগুলো, যেখানে বলেছে সরল করো। 3-এর 1 দেখো এখানেই করে দিই, 3-এর 1-এ সরল করতে বলেছে, দিয়েছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো আমাদের কিন্তু এটা দুটো পদ্ধতি করা যেতে পারে, সরল মানে সূত্রের মাধ্যমে একটা, আর একটা হচ্ছে ধারাবাহিক গুণের মাধ্যমে। আমরা এটা জানি এক্স প্লাস ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস, এটার সূত্র হচ্ছে এটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব, ডাইরেক্ট করতে পারি। আবার এটাতে লিখতে পারি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলতে পারি। কি সূত্র ফেললাম আমরা জানি, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে দেখো মাইনাস এ কিউব প্লাস ওয়াই কিউব কেটে গেল, থাকছে 2x কিউব, দিস ইজ অ্যান্সার। এই কোয়েশ্চেনটা হলো সূত্রের মাধ্যমে, কিন্তু দেখো এই সূত্রগুলো রয়েছে আমাদের অধ্যায় নম্বর 5-এ, তার জন্য এইখানে আমাদের কিন্তু ধারাবাহিক গুণের মাধ্যমে করতে হবে। তোমাদের শুধু আমি একবার দেখিয়ে দিলাম, যেটা তোমরা ক্লাস 8-এর এরপরে চ্যাপ্টার 5 নম্বর চ্যাপ্টারে কিন্তু সূত্রগুলো পড়বে, তারপরে কিন্তু এই অঙ্কটা সহজে করতে পারবে। তো আমাদের এখানে ধারাবাহিক গুণের মাধ্যমেই করতে হবে, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। চলো এটার সঙ্গে গুণ করতে হবে, তাহলে কী হবে, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটিকে এটা হলো ওয়াই কিউব, ওয়াই টু দি 4 ওয়াই কিউব, প্লাস এক্ষেত্রে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এবার দেখো কী কী কাটাকাটি যাচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে পড়ে থাকছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্ষেত্রে দেখো কী কাটছে, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই,
আর এখানে এক্স ওয়াই স্কোয়ার হতো এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব পড়ে থাকছে। তাহলে ব্র্যাকেট ভাঙলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা কেটে গেলে দেখো একই অ্যান্সার। তবে কিন্তু আমাদের এই পদ্ধতিতে করতে হবে, কারণ এটা আমাদের 4 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর নয়। তারপরে 2 দাগের সরলটা দেখো, এক কথায় এই চ্যাপ্টারটার 4.1টা হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে অঙ্ক করার জায়গা। যে তাড়াহুড়া করবে তার কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। ক্যালকুলেশন ধৈর্য ধরে করতে হবে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, চলো অঙ্কন করো। এখানে দেখো, এখানে আমি একবারে গুণ করতে পারি, আবার সূত্রও ফেলতে পারি, কারণ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জেনে গিয়েছি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস এ, তাহলে করলে আরও কিন্তু বড় হবে। গুণ করে নিচ্ছি a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো প্রত্যেকটা টার্ম কেটে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা টার্ম কেটে যাওয়া মানে অ্যান্সার শূন্য হয়ে যাওয়া। তারপরে দেখো 4-এর 1 দাগ, এখানে আমাকে এ সমান সমান মান দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান দিয়েছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সি সমান সমান দিয়েছে জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। এবার আমাকে মান নির্ণয় করতে বলেছে কার বলো, এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি। তাহলে দেখো আগে এক্স মাইনাস ওয়াই এর মান যেটা জানি সেটা বসিয়ে দেবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জানি, প্লাস ওয়াই মাইনাস জেড বসিয়ে দিয়ে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স বসিয়ে দিয়ে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার আমি বলেছিলাম যে অধ্যায় 5 যখনই পড়বো তখন কিন্তু এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলে দিতে পারবো, যেহেতু এখানে অধ্যায় 4 ধারাবাহিকভাবে প্রত্যেকটা টার্মকে গুণ করতে হবে কেয়ারফুলি। তাহলে এক্সের সঙ্গে গুণ করলে এক্স কিউব এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, এটা হলো এটার কাজ। প্লাস দিয়ে এটার কাজ হবে কি ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার আর মাইনাস জেড কিউব, প্লাস দিয়ে এটার ব্র্যাকেটের কাজ হবে জেড কিউব প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস জেড এক্স স্কোয়ার মাইনাস এক্স জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার জেড এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। এক কথা হচ্ছে এক্স কিউব ওয়াই কিউবগুলো পড়ে থাকবে, বাকিগুলো কেটে যাবে। দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস থাকছে এখানে পরে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব। ব্র্যাকেট ভেঙে নিলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব, কাটাকাটি করলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস সমান 0 ইজ দ্য অ্যান্সার। চলো তারপরে দেখো আরে 2 দাগ দিয়েছে এ সমান সমান এল এক্স এম ওয়াই প্লাস এন, বি সমান এম এক্স এন ওয়াই প্লাস এল, সি সমান এন এক্স এল ওয়াই প্লাস এম, হলে এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এল। এই অঙ্কটা একেবারে ক্যালকুলেটিভ, ধৈর্য ধরে ক্যালকুলেশন করতে হবে, নয়তো কিন্তু অ্যান্সার মিলবে না। তাহলে এর মানটা বসিয়ে দিতে হবে এল এক্স এম ওয়াই এন ইন্টু এম প্লাস এন প্লাস বি এর মানটা বসিয়ে দিতে হবে এম এক্স এন ওয়াই প্লাস এল ইন্টু এন প্লাস এল, সি এর মানটা বসিয়ে দিতে হবে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম ইন্টু এল প্লাস এম। এরপরে প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে গুণ করলে এম এল এক্স প্লাস এন এল এক্স এটা কমপ্লিট। তারপরে এম স্কোয়ার ওয়াই প্লাস এম এন ওয়াই কমপ্লিট প্লাস এম এন প্লাস এন স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট শেষ, প্লাস দিয়ে দেখো আমি কিন্তু সাইডে লিখছি এই গুণটা, তাহলে দেখতে ভালো লাগবে, সুবিধা হবে। এই গুণটা করছি কিন্তু এবার, তাহলে এম এন এক্স প্লাস এম এল এক্স কমপ্লিট প্লাস এর সঙ্গে এটা গুণ এন স্কোয়ার ওয়াই প্লাস এন এল ওয়াই কমপ্লিট প্লাস হচ্ছে এটা এন এল প্লাস এল স্কোয়ার প্লাস চিহ্ন দিলাম। তারপরে কিন্তু এখানে গুণটা এটা গুণটা করছি, দেখো এন এর সঙ্গে এটা গুণ এন এল এক্স প্লাস এম এন এক্স প্লাস এল স্কোয়ার ওয়াই প্লাস এম এল ওয়াই প্লাস এম এল প্লাস এম স্কোয়ার হয়ে গেল। এবার যদি আমি ব্র্যাকেটটাকে ভেঙে দিই, একটা লাইনে লিখি, তাহলে দেখো এম স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ার লিখতে পারবো। তাহলে আমি লিখলাম এম স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ার একদিকে লিখে নিলাম, প্লাস স্কোয়ার টার্মগুলোকে আগে লিখছি, দেখো এম স্কোয়ার ওয়াই এন স্কোয়ার ওয়াই প্লাস এল স্কোয়ার ওয়াই। তারপরে দেখো যে এম এল এন এল এম এনগুলোকে লিখে নিচ্ছি, তাহলে এম এন প্লাস এম এল প্লাস এন এল প্লাস দেখো এক্স টার্মগুলোকে একদিকে লিখছি, তাহলে কী হবে এক্স টার্মগুলোকে যদি একদিকে লিখি আর আগে এগুলো লিখে নিই, প্লাস এম এন ওয়াই প্লাস এন এল ওয়াই প্লাস এম এল ওয়াই প্লাস এই টার্মগুলোকে লিখলে এম এল এক্স প্লাস এন এল এক্স প্লাস এখানে পড়ে থাকছে এম এন এক্স প্লাস এম এল এক্স, এখানে পড়ে থাকছে প্লাস এম এন এক্স প্লাস এন এল এক্স প্লাস এম এল ওয়াই। তার মানে একবারে করতে গেলে দেখো কী হয় জিনিসটা, যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এই তিনটা থেকে ওয়াই কমন, তাহলে থাকে কি
এম স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ার প্লাস এখান থেকে কি কমন যাবে, এখান থেকে কিছু কমন যাবে না, তাহলে এখানে এরকমই থাকবে এম এন প্লাস এম এল প্লাস এন এল প্লাস এই তিনটা টার্ম থেকে ওয়াই কমন যায় এম এন প্লাস এন এল প্লাস এম এল। এই যে সবটা থেকে দেখো প্রথমে প্লাস এম এল এক্স দুইবার রয়েছে, এম এল এক্স মানে টু এম এল এক্স টু এন এল এক্স প্লাস টু এম এন এক্স প্লাস টু এম এন ওয়াই। তাহলে ভালো করে লিখলে দেখো কী হয় যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা অ্যান্সারটার সঙ্গে যদি আমি মিলাই তাহলে কী রয়েছে দেখো ওয়াই ইন্টু এল স্কোয়ার এম স্কোয়ার এম এল। যদি অ্যান্সারের সঙ্গে মিলাই তাহলে দেখো এখান থেকে ওয়াইটা কমন যাচ্ছে, তাহলে ওয়াই কমন নিলে তাহলে অ্যান্সারের সঙ্গে যদি আমি মিলাই তাহলে ওয়াইটা এখান থেকে কমন যাবে এবং তারপর কী হবে এখান থেকে এল স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর এখান থেকে এই প্লাসটি দিয়ে আমরা লিখে নিতে পারবো এল এম এম এন প্লাস এন এল প্লাস দিয়ে দেখো টু এক্স এখান থেকে কমন যেত, তার জন্য অ্যান্সারের সঙ্গে মিলালে টু এক্স কমন নিলে এল এম প্লাস এল এন প্লাস কী হবে এম এন হবে প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এল এম প্লাস এল এম প্লাস এল এম প্লাস এম এন, এটা কিন্তু বেঁচে থাকবে। দিস ইজ আমাদের আনসার।